বিএ ফোর্থ সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে কেমন আছো প্রিয় বন্ধুরা? আশা করা যায় প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো রয়েছি এবং আশা করা যায় তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে আজকের এই ভিডিওটি চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার ইতিহাস। তোমরা যারা পাশে ইতিহাস নিয়েছো তাদের যাদের পেপার কোড রয়েছে HISG DC4 GE4 SEC2 সম্পূর্ণ কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হবে। এই সাজেশনের বাইরে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে না। এবছর কিন্তু তোমাদের নতুন প্যাটার্নে কিন্তু প্রশ্ন তৈরি করা হবে, যা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলিকেও তোমাদের কিন্তু একটু দেখে যেতে হবে। ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত তথ্য জানিয়ে দেব। ইতিহাস বিষয়ক অভিজ্ঞ শিক্ষকরা কিন্তু এই সাজেশনের প্রশ্নগুলিকে টার্গেট করে ছাত্রছাত্রীদের এগিয়ে যাবার জন্য জানিয়ে দিয়েছে। তো অবশ্যই প্রিয় ছাত্রছাত্রীরা, এই প্রশ্নগুলির মধ্যে থেকে কোন প্রশ্নগুলি তোমাদের এখনো পড়া হয়নি কিংবা কোন কোন প্রশ্নগুলি এখনো নোটস নেই, সেই সকল তথ্য নিয়ে সেই সকল কমেন্ট কিন্তু তোমরা করতে পারো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এখনো তোমাদের কোন কোন প্রশ্নগুলি পড়া হয়নি কিংবা কোন কোন প্রশ্নগুলি তোমাদের পড়া হয়েছে, এই সকল প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের সব থেকে বেশি কোনটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটিতে কমেন্টের আকারে জানিয়ে দেবে। এবং প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা ইংলিশ থেকে শুরু করে সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন আমাদের এই চ্যানেলটিতে অলরেডি পোস্ট করা হয়ে গেছে। চ্যানেলটিতে ভিজিট করো এবং সেই সকল সাজেশনগুলি কিন্তু তোমরা এক নজরে দেখে নিতে পারো কিংবা এখনো তোমাদের পড়া হয়েছে কিনা চেক আউট করে নিতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানাতে কিন্তু একদমই ভুলবে না। এবং বন্ধুরা, তোমরা কোন কলেজ থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সেই কলেজের নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না। এটি কিন্তু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলি কলেজ রয়েছে সেই সকল কলেজগুলির ক্ষেত্রেই কিন্তু এই সাজেশনটি কাজে লাগবে, ঠিক আছে? তো এটি কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে। তো বন্ধুরা, আমরা এক নজরে দেখে নিই বিএ স্নাতক সাধারণ ইতিহাস। এক নজরে দেখে নাও প্রশ্নপত্রের নম্বর বিভাজন। এখানে কিন্তু তোমাদের সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে? এটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং তোমাদের লিখিত নম্বর থাকবে মোট 32। এখানে তোমাদের ক বিভাগ থাকবে, মোট 4টি প্রশ্ন থাকবে এবং উত্তর লিখতে হবে 2টি, অর্থাৎ 12 গুণ 2 সমান সমান 24, ঠিক আছে? 12 গুণ 2 সমান সমান 24 নাম্বার কিন্তু এখানে তোমাদের থাকবে। 2টো প্রশ্ন লিখতে হবে এবং বন্ধুরা, বিভাগ খ থাকবে, মোট 4টি প্রশ্ন থাকবে, উত্তর লিখতে হবে 2টি এবং 4 গুণ 2 ইকুয়াল টু কিংবা সমান সমান 8। এই নিয়ে মোট দাঁড়াচ্ছে তোমাদের 32 নম্বর, ঠিক আছে? এছাড়াও তোমাদের প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত রকম তথ্য ধরে এখানে কিন্তু তোমাদের 50 নাম্বার হবেই। তো যাই হোক, নাম্বার সংক্রান্ত বিভাজনগুলি তোমরা জানতে পারলে এগুলি কিন্তু তোমরা লিখে ফেলবে। তোমাদের শিক্ষক শিক্ষিকারা SEC2 এই সাবজেক্টটি কিংবা এই বিষয়টির উপর ভিত্তি করে যে সকল কোশ্চেনগুলি তোমাদের জন্য রেখেছে সেই সকল প্রশ্নগুলি কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, চলো 12 নম্বর ভিত্তিক প্রশ্নগুলি কি কি রেখেছে আমরা দেখে নিই। এখানে তোমরা প্রথম প্রশ্নটি পেয়ে যাবে, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে, জাদুঘর কি? জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। এরপর আবারও তোমরা দেখতে পাচ্ছ অথবা দিয়ে আসতে পারে, জাদুঘর বলতে কি বোঝো? জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী বা গুরুত্বপূর্ণ আলোচনা করো। এরপর আবারও একটি তোমরা প্রশ্ন লিখবে। কোন প্রশ্নটি লিখবে? 3 দাগ দিয়ে লিখবে, ভারতীয় জাদুঘরের উদ্ভব কিভাবে হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো। আবারও একবার জানিয়ে দিই, ভারতীয় জাদুঘরের উদ্ভব কিভাবে হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নির্বাচন করার মানদণ্ডগুলি কি কি? অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, কিভাবে আসবে? UNESCO, এটি কিন্তু তোমরা লিখে নেবে, দ্বারা ঘোষিত ঐতিহ্যবাহী স্থানগুলি কি কি? আবারও একবার জানিয়ে দিই, এটি কিন্তু তোমরা লিখে নেবে UNESCO দ্বারা ঘোষিত ঐতিহ্যবাহী স্থানগুলি কি কি? মানদণ্ড থাকা প্রয়োজন। এরপরের প্রশ্নটি যেটি তোমাদের জন্য রাখা হয়েছে, একটি ভ্রমণ কেন্দ্রিক রচনা লিখতে হবে। অথবা দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, গৌর ভ্রমণ সম্বন্ধে সংক্ষিপ্ত রচনা লিখো। এরপর তোমাদের কিন্তু টিকা আসতে পারে, কি রকম? 1 দাগ দিয়ে লিখবে রামকেলি,
বারোদুয়ারি, বর্ষনা মসজিদ, দাখিল দারওয়াজা, ফিরোজ মিনার। এরপর তোমরা দেখতে পাচ্ছ কদম রসুল মসজিদ, চিকা মসজিদ। এর পরের প্রশ্নটি তোমাদের জন্য যেটি রাখা হয়েছে, হেরিটেজ সংরক্ষণের নীতি প্রণয়নে উদ্যোগী রাজ্য এ বিষয়ে যা জানো তা লিখতে হবে। ঠিক আছে, এর পরের প্রশ্নটি যেটি তোমাদের জন্য রাখা হয়েছে, ঐতিহ্য ও হেরিটেজ কি? মালদার সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে লেখো। এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, সংস্কৃতি ও ঐতিহ্য মধ্যে পার্থক্য লেখো। এর পরের প্রশ্নটি যেটি তোমাদের জন্য রাখা হয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক গুরুত্ব আলোচনা করো। বন্ধুরা, এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে। প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে বিদেশি ও বৈদেশিক সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। 12 নম্বরের আর দুটো প্রশ্ন রাখা হয়েছে, ভারতের ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরও একটি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে যাহা জানো তা লিখতে হবে, তাই তো? আবারও একবার জানিয়ে দিই, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে যাহা জানো লেখো। এই ছিল 12 নম্বর ভিত্তিক সম্পূর্ণ সাজেশনটি। এরপর 4 নম্বর ভিত্তিক যে সকল কোশ্চেনগুলি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিংবা পড়তে হবে সেই প্রশ্নগুলিতে যাওয়া যাক। তার আগে বন্ধুরা, উত্তরে কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দেবে। আমাদের কিন্তু অলরেডি একটি ওয়েবসাইট রয়েছে কেএসপি অনলাইন ক্লাসে, অবশ্যই সেখানে তোমরা কিন্তু ভিজিট করতে একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, তোমরা 4 নম্বরের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, পুরাতত্ত্বের বা পুরাকীর্তির গুরুত্ব সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। ঐতিহ্য কাকে বলে, এর অর্থ কি? ঐতিহ্য ও ইতিহাস এর মধ্যে কিন্তু পার্থক্য চেয়েছে। এরপর তোমাদের টিকা লিখতে হবে, একলাখী সমাধি। আবারও তোমরা দেখতে পাচ্ছ টিকা, লোটন মসজিদ। এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, লুকোচুরি গেট। প্রত্নতত্ত্ব বলতে কি বোঝো? রয়েছে পাণ্ডুলিপি ও লেখাগারের বস্তু ব্যবহারের সতর্কতাগুলি কি কি? আদিনা মসজিদ, অজন্তা গুহা সমূহ, সাঁচি, শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে মথুরার গুরুত্ব আলোচনা করো। প্রসিদ্ধ তীর্থস্থান হিসেবে গয়ার বিবরণ দাও। আবারও তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাদুরাই সংস্কৃতির পীঠস্থান আলোচনা করো। এই ছিল বন্ধুরা তোমাদের সম্পূর্ণ সাজেশন SEC 2। তো যাই হোক বন্ধুরা, DC 4, GE 4, মূলত এই সকল বিষয়ক সাজেশনগুলি কিন্তু আমাদের অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতখানি। তো বন্ধুরা, কোন কলেজ থেকে তোমরা পড়াশোনা করছো অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।